আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আর মানুষের কাছে না চাইলে মানুষ খুশি হয়। কথা কোন ঠিক কিনা? তাইলে বুঝতে পারলাম দুনিয়ার সম্পদ আনতে তারিখ লাগে, আখিরাতের সম্পদে কোনো তারিখ লাগে না। দুনিয়ার সম্পদে নির্ধারিত টাইম লাগে, আখিরাতের সম্পদে নির্ধারিত টাইম লাগে। আরো আসতে কোন টাইম লাগে? দুনিয়ার সম্পদ জমিনে, আখিরাতের সম্পদ আসমানে। দুনিয়ার সম্পদ ফরশে, আখিরাতের সম্পদ আরশে। দুনিয়ার সম্পদ আল্লাহ তাআলার কাছে চাইতে গেলে কোনো টাইম লাগে না, আখিরাতের সম্পদ আনতে গেলে টাইম লাগে না। কিন্তু দুনিয়ার সম্পদে টাইম লাগে, দুনিয়ার সম্পদে তারিখ লাগে, আখিরাতের সম্পদে কোনো তারিখ লাগে। আরো জোরে কোন তারিখ লাগে না। এখন পূজার জন্য ধরে নিবেন, হুজুরের একটা ছেলে ঢাকা কোনো মাদ্রাসায় লেখাপড়া করে, প্রতি মাসে খরচ লাগে ৬,০০০। বলেন কয় হাজার? মাশাআল্লাহ, আরো জোরে। এই মাসে আসার পর বলল, কিরে বেটা, জানুয়ারির বেতন নিলাই না কেন? কই আব্বা, ভাবলাম পরীক্ষার আগের দিন আইসা জানুয়ারি ফেব্রুয়ারি সহ সব নিয়ে যাব। ঠিক আছে রে বেটা, কত? বাবার প্রস্তুতি সই দ্বিগুণে 2 মাসে কত দেবেন? 12,000। কোন কত দেবেন? ছেলেটা কই আব্বা, আমরার মাদ্রাসায় বেতন একটু কমানো হয়েছে। এক লোক বলছে প্রতি মাসে ছাত্রদের বেতন কমাইয়া দিলে তিনি নাকি প্রতি মাসে 5 লাখ টাকা দেবেন, এই জন্য কমাইয়া দিছে। বুঝার জন্য ধরে নিন দৃষ্টান্তটা এভাবে। তো আব্বা কত টাকা লাগবে জানেন? বলে না আব্বা, এখন থেকে প্রতি মাসে 5,000। বলেন কয় হাজার? এখন বুঝা জবাব দিন। আমার মূল কথা হলো এটা, এই যে বাবারে বলল 6,000 দিতে হবে না 5,000 দিলেই হবে, বাপে খুশি হইব না বেজার হইব? খুশি। বলেন বলেন কি হবে? কেন খুশি হবে? ওই যে 1,000 কমলো, তাইলে বোঝা গেল দুনিয়ার সম্পদ ফ্যামিলির জিম্মাদার যারা, তাদের কাছে কম চাইলে খুশি হয়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সম্পদ কম চাইলে খুশি হয়, আর আখিরাতের সম্পদ আমার রবের কাছে, মালিকের কাছে বেশি চাইলে আল্লাহ খুশি হয় না। হর গরি দেনে কে তু তৈয়ার হ্যায়, হর গরি দেনে কে তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আর মানুষের কাছে না চাইলে মানুষ খুশি হয়। কথা কোন ঠিক কিনা?